তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো? টিপস নাম্বার 1, চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। টিপস নাম্বার 2, ডাইরেক্ট অ্যাকশন। মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন? ওকে আপনি এসিতে দিবেন, এসিতেও থাকবে, নন এসি দিবেন, ওখানেও থাকবে। গোস্ত দিবেন, গোস্ত খাবে, ডাল ভাত দিবেন, ডাল ভাতও খাবে। ওকে আপনি কম্বল দিবেন, তাও ঘুমাবে, কম্বল না দিবেন তাও ঘুমাবে। ওর বাইক হইলেও চলে, রিক্সা হইলেও চলে, সাইকেল হইলেও চলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখবেন বাংলাদেশের মোস্ট পপুলার বক্তাদের মোটিভেশনাল ডায়লগ। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আরেকদিকে। মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরশে পৌঁছে যাবে। মনে রেখো, তোমার পকেটে যদি টাকা থাকে, তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে 10,000 মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কেন কান্না করতেছো। তোমার পকেটে যদি টাকা না থাকে, 10,000 ফোঁটা পানি তোমার চোখ দিয়ে পড়লেও কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কেন কান্না করতেছো। আপনারা যেন বোরিং ফিল না করেন, সেই জন্য ভিডিওতে থাকছে হাসির বক্তাদের হাস্যকর ডায়লগ। তো কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে চলুন মূল ভিডিও শুরু করি। 3 মিনিট, 3 মিনিট। আরে সারা রাত ঘুমায় না, কম্বল একটা গায়ে দিয়া সাকানাকা দিদি কান্না আর মহাগায় ঘুমায় না, রাত ভরা করে ক্যাক করে। সো বন্ধুরা, এরপরে থাকছে আমাদের আসিফ হুজুরের এই শীতে যুবকদেরকে নিয়ে সেরা ওয়াজ। চলছে নভেম্বর, আসছে ডিসেম্বর, আসছে শীতকাল। স্লোগান হবে একটা, এই শীতকালে কম্বল নয়, ল্যাপ নয়, এই শীতকালে সিঙ্গেলদের বইয়ের দরকার। এই যুবকরা বউ ছাড়া এই শীতকাল কাটাতে চায় না। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ছেলে মেয়েদেরকে সাহস দেন, ছেলেও পড়বে। ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে, ওর কমন পড়ছে, মাশাআল্লাহ। গার্ডিয়ানরা যারা আছেন, ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা, মিলাই দিয়েন ওদেরকে, বিয়ের পিড়িতে বসায় দিয়েন। আইরে, বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এটা কোনো জীবনের মধ্যেই পড়ে না। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়। ঠিক কিনা? মশারি নিজে টাঙাও, জামা কাপড় নিজেই ধোও, রান্নাও নিজে করো, নিজেই খাও। অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না। তো চলুন এরপরে তাহিরি সোহারও একটি হুজুরের হাসির ডায়লগ দেখে আসি। 1000 ইকড় টানতে দেখে কোনটার নাম আছে। হ্যাঁ, যেই মাত্র দেখে অচিন দেশের পাখি মনে করতেছে এটাই হলো আমার আখি। এইভাবে যখন একটা মেয়ে দেখলো, হুট করে কি করে অ্যাকসেপ্ট করে, অথবা একটা মেয়ে পালি রিকোয়েস্ট পাঠাই দেয়, যেই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায়, হুট করে মেসেঞ্জারে যায় এসে লেখে হাই। ভালো ছেলেরা তারা বলে, মেয়ের মেসেজ দেখে বলে আমি নাই। আর যদি খারাপ ছেলে হয়, তারা যখন শুনে যে হাই, ছেলে কয় তাই। আল্লাহ পাক সবাইকে টাকা পয়সা কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ওইটা বলে আমিন বলে। আরে কি তারে কই আইছি রে বাবা, এইটা বলে আমিন বলবে। মাইরা লাইছে রে, কই বললাম রে বাবা, এটা কি বাংলাদেশের বাইরে দেয়া যায়? খাইছে আমারে টিয়া পয়সা কবরলে আন্ডা দিলে ভরে ভরে। সো এরপরে দেখবেন জামশেদ মজুমদারের ওয়াজটি। আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এটা যদি উৎসব হয়, কি হয়? এটা যদি ইবাদত হয়, তাহলে ইবাদতটা কিন্তু যার যারই। পূজা কিন্তু একটা ইবাদত। আপনারা কি জানেন যে আমরা ইবাদত করি মসজিদে, খ্রিস্টানরা ইবাদত করে কোথায়? গির্জায়, তাই না? যাকে ইংরেজিতে কি বলে জানেন? চার্চ বলে। তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে, এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে। এর কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে ইবাদত করতে যায় না। আমরা তো নামাজ 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত বা 5 ওয়াক্ত, 7 দিনে তো একবার হাজিরা দিতে যাই, ঠিক কিনা? তো ওদের এমন দশা আছে, ওদের গির্জাগুলোতে 1 মাসও যায় না, 6 মাসও একবার যায় না। তো এই গির্জার রাইখা লাভ আছে? নাই। এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে। আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে এই গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে।
সিগারেট ছাড়া এটা কোনো খাবার টয়লেটে বসে খাওয়া যায়? কালিয়ার আর বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন, দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কিট যেই খাবে তারই ডায়রিয়া হবে। খাবেন? দোকানওয়ালারা কি কইবে, তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক, তোর 14 গোষ্ঠীর হোক, আমরা খাবো না টাকা দিয়ে। ঠিক কি না? তো কি আজীব তামাশা, এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম, যে এটা খেলে কি হয়, ক্যান্সার। এরপরও আমরা সো বন্ধুরা, এরপরে দেখবেন বর্তমান সময়ে ভাইরাল অর্থাৎ মোস্তাক ফয়জি হুজুরের কিছু কথা। একজনের জোরে আজান দে, যে এই ঘরে মুরব্বীরা ঘুমাইছে, এই ঘরের কান্দা দিয়ে হাতে যে আজানো আসসালা তো খাইরু মিনার নাম বেড়াইয়া আজান খিসনের লগে লগে মুরব্বীরা সব উঠটা মেসওয়াক টেসওয়াক লইয়া উঁচু করতে যাইতে আছে, ফেসাব টেসাব করে কই কি তারা আন্দার এন্দার লাগি গড়ির চাইয়া দেখে 3:30 বাজে। আমি কই তারা যখন উঠতে গেছে বইয়া রইছি, তো হুইটটা নাক ডাক্কা ঘুম দেওয়া মুরব্বীরা আইয়া দেখে আমরা ঘুমাইতেছি, তারা বইয়া বইয়া ওজিফা পড়তে আছে। এই আসার সময় একটা অবাক কাণ্ড ঘটেছে। আমি যখন গাড়ি নিয়ে আসতেছি, আমার যে গাড়ি এটা অনেকে টেরই পায় না যে হুজুরের গাড়ি এটা। এক ছেলে গার্লফ্রেন্ড নিয়ে সামনে দিয়ে হাঁটতেছে, হ্যাঁ বেড়া হাতি ছাড়া না গার্লফ্রেন্ডের। আর মাশাআল্লাহ গার্লফ্রেন্ড দেখলাম কি সুন্দর বোরকা পরে আছে, ভাবলাম ইয়া দিয়ে তো আমি খাবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আয়ে। সো বন্ধুরা, এ পর্যন্ত ছিল আমাদের আজকের এই ভিডিও। মোটিভেশনাল ওয়াজগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন হুজুরকে আপনার সব থেকে বেশি ভালো লাগে এটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।